تعالى في آية أخرى فاسألوا أهل الذكر إن كنتم عليه وسلموا تسليما قال النبي صلى الله عليه وسلم علماء أمة সম্মানিত আজকে ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র উসমান বলকে থাকি বাংলাদেশে সাইয়া সোনার মদিনা কেমনে থাকি বাংলাদেশে না দেখলে প্রাণ বাঁচে না দে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ লা মুহাম্মাদ ওয়া আলা এবং আমার রাসূল পাকের নুরানি হাদিস শরীফ থেকে সামান্য এক টুকরা হাদিস শরীফের ইবারত তেলাওয়াত করেছি। আমি আশা করি আমার সংক্ষিপ্ত সময়ে আমি এই আমার আলোচনা শেষ করে দিব। আপনারা আমার জন্য দোয়া করে, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সবাই জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা, প্রতি বছর আপনারা আসেন। আমি নারায়ণগঞ্জ থেকে যখন লঞ্চে উঠেছি তখন দেখছি আমার তরিকতপন্থী ভাইয়েরা সবার মাথার মধ্যে পড়ে দিকে মৃত্যু কি আলহামদুলিল্লাহ বলেন। এটা মার্কাটা কিসের মার্কা? ফরাদিগান্দির মার্কা। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কা এটা। এই ওলি আল্লাহর মার্কা যার মাথার মধ্যে থাকে তার কোনো বিপদ আছে? তার কোনো ভয় আছে? ভাই বন্ধুরা আমার, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, দুনিয়ার বালা মুসিবতের নাই, পরকালের বালা মুসিবতের নাই। কথাটা একটু ক্লিয়ার করতে যাই আমি আপনাদের খেদমত আরজ করতে আছি। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতারি কাকি রহমতুল্লাহ আলাইহি, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতারি কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি নাকি হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান খলিফা। বাবা খাজা কুতুবউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল্লির মধ্যে রাইখা আল্লাহর ওলি আরবি শরীফে এখানে ইসলাম প্রচারের জন্য ব্যস্ত হয়ে গেছেন। ওই দিকটা কিছু সংখ্যক মুনাফিক চক্রান্তকারীরা আল্লাহর ওলির মান সম্মান নষ্ট করার জন্য একটা তহমত তুলে দিছে খাজা কুতুবউদ্দিন বখতারি কাকি রহমতুল্লাহ আলাইহির উপরে। এমনকি একটা বিধবা মেয়েকে, গর্ভবতী মেয়ে হয়ে গেছে, বিধবা মেয়ে, তার স্বামী নাই, গর্ভবতী অপগর্ভ হয়েছে, ওই মেয়ের উত্তরে দিয়া দিল্লির বাদশার কুড়ে কেই দায় করেছে। দিল্লির বাদশা খবর দিলেন, হুজুর আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ যদি সত্য হয়ে থাকে আপনি আমার কাছে বলেন, তার একটা সমাধান করার চেষ্টা করি। আর যদি আপনি অস্বীকার করেন তাহলে তো সাক্ষীর দরকার পড়বে। এখন কি করা যায়? আল্লাহর ওলি শুনতে করে বয়ে গেছে। আস্তে 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 বাবা উঠে যায়, যখন হাজির হয়েছে উঠে ডুববা আর প্রাককালে মনে মনে কয়, এত বড় বিপদ পড়ল আমার উপরে, আমার মালিক আমার মুর্শিদ কেবলা তো এখনো দুনিয়ার মধ্যে আছে, আমি কেন আমার বাবা মুর্শিদ কেবলারে বাবা খাজা গরিবে নওয়াজের খবরটা দিলাম না? যদি আমার মুর্শিদের সামনে থাকতো তাহলে আমার কতই না উপকার হইত। এই কথাটা বলে যখন নাকি কুড়ের ভিতরে গিয়ে ঢুকছে, সে দেখে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুড়ের মধ্যে দাঁড়ায়া রইছে। কাবা সূরত মানুষ নবী সব নবীর বাবা, হায়রে সূরত মানুষ নবী সব নবীর বাবা, দু জাহানের বাদশা নবীজি কাবার
কাবা দু জাহানের বাদশা নবীজি কাবার কাবা। ওই দিকটা একটা আরবেরা কাফেরেরা ষড়যন্ত্র করল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। আবার অন্য কাফেরদের জন্য বাধা সৃষ্টি করলো, এমনি ভাবে উনি কত থেকে বেঁচে গেলেন। কিন্তু খবরটা মুসলমানের কাছে পড়ছে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইলাম হযরত উসমানকে নাকি হত্যা করে শহীদ করে দিতে। তাহলে নবী গো, হযরত উসমান গনিকে যদি হত্যা করে দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ফেরত যাব না হযরত উসমানের প্রতিশোধ না নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন, মেহেরবানি করে আপনার কদম মুবারকে ধরে, আপনার হাত মুবারকে ধরে আমরা বয়াত গ্রহণ করব। 1400 সাহাবী পুরুষ এবং মেয়ে লোকে মিলাইয়া আমার নবীর হাত মুবারকে ধরিয়া বয়াত গ্রহণ করলেন। আর এই বয়াতটাকে বলা হয় বয়াতে রাসূল। কি বলা হয়? আল্লাহ ওয়াজ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হাবিব, নিশ্চয় আপনি যাদেরকে বয়াত করেছেন ওই বয়াত আপনি করেন নাই, নিশ্চয় আমি আল্লাহর বয়াত করেছি। সুবহানাল্লাহ। ভাই যাও, মাফিক ফিরে নিয়ে বইরে তোমার জন্য। আস্তে আস্তে কাছে গেছে, যাওয়ার পরে মুর্শিদ কেবলা জিঙ্গা মাহবুব এলাহি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, এই মিয়া কি মাথার মধ্যে আজকে কি পেয়েছো? আজকাল বাইরে পূর্ণ মুনাদুল্লাহ রুমাল বাইরে সুন্দর কাজ কি আনছো? আল্লাহ বলি জানিনি কি নিচে না নিচে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করে কি আনছো বাবা? আল্লাহ বলি আল্লাহ বসে যাও, বসতেই যাই হাতটা মাথার মধ্যে দিয়ে পাওয়ার জয় একটা হাজি যখন একটা মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে পাওয়ার জয় নিজামুদ্দিন মহদতে আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি বাবা দেনের সাগর অন্তরে বিকশিত হয়ে গেছে দেখে বলেন, আরে বাবা আমির খুশু উপরের দিকে নজর দেখো বাবা, দিলাম কি দেখো? আমির খুশু আমার চক্ষু বন্ধ করে নিজের দিকে ধ্যান করো। ও বাবা মুর্শিদ করলাম কি দেখো? প্রসাদ জমিনে নিচে পর্যন্ত সব কিছু দেখা যায়। ধরে বললাম না বইয়া তো বাঁধাজি মান্দি গালাম তো দিগাড়ি তা কাস্তা বইয়া বাঁধাজি মান্দি গালাম তো দিগাড়ি। তুই হইলে আমার আমি হইলাম তোর দেহ। এরপরে আর বলবে না কেউ ভিন্ন তুমি ভিন্ন আমি, এরপরে আর বলবে না কেউ ভিন্ন তুমি। নবীজির হাতে দেশ বিয়া, নবীজি মোর জামিন হইয়া আল্লাহর দে অন্তরঙ্গে, নবীজি মোর জামিন হইয়া আল্লাহর দে অন্তরঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। ও যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে। বন্ধু আমার, আল্লাহর পাগল যারা হইছে দুনিয়াতে লাভ, পরকালে তাদের লাভ, দুনিয়াতে লাভ, পরকালের লাভ। এমনকি আল্লাহর ওলির প্রেমিক হইয়া ওলির আশেপাশে যারা শুয়া রয়েছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের নাম নুরুস সুদূর বিকারিল কুবুর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেন উনি আল্লাহ যে জায়গায় যে জমিনে শুয়া রয়েছে, এই জমিনের মধ্যে একটা পাপী গুনাহগারকে যদি দাফন করা হয়, ওলির কাছে এই কবর আযাব তার মাফ হইয়া যায়। বন্ধু আমার, আমি আগে জানতাম না, বুঝতাম না। যখন সিলেটের শাহজালাল বাবার দরবারে যাইতাম, গিয়া দেখতাম অনেক মানুষের জনগণের খবর। এই বুইয়া সাহেবের, এই খা সাহেবের, চৌধুরী সাহেবের খবর খবর নিয়ে ঝামেলা করবো যা বুঝলাম না। বাবা আজমি শরীফ গেলাম এই অবস্থা, মুরার বন্ধে যায় দিকে অবস্থা। বাবা যখন পড়তে পড়তে কিতাবের যখন পাইলাম তখন ব্যাপারটা বুঝলাম। সিরিয়া দেশের মধ্যে এক লোক মারা গেছে, এই ছেলে স্বপ্নে দেখেছে, আর ছেলে স্বপ্নে দেখে বাবের খবর আজা হইতেছে। কান্নাকাটি কইরা দোয়া করছে, অনেক কোরআন তেলাওয়াত কইরা। কিছুদিন পরে যখন আবার স্বপ্নে দেখে তার আব্বা কবরের মধ্যে খুব শান্তিতে আছে, জিজ্ঞাসা করে, আব্বা আব্বা গো
যে কেমনে কবরের মাঝে শান্তি পাইলেন, কিভাবে কবর আজাব মাফ হইল? তো বাবা আজকে কয়েকদিন হইল আমার দেশের মধ্যে একজন আল্লাহ বলি ছিল, এ উলিয়ান টেকা লইছে, উলি এই গুরুস্থানের মধ্যে দাফন করছে। উলির খাতিরে আল্লাহ পাক সমস্ত কবর আজাব একবারে বন্ধ কইরা দিছে, কবরগুলি বেহেশতের বাগান বানায়া দিছে। বন্ধুরা আমার রাসূল ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হে আমার উম্মত, আমারে আল্লাহ এমন ইলম দান করছে, আমি আওয়ালে আখেরে জাহেরে বাতেনে আল্লাহ পাক আমারে সমস্ত ইলমের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই আমি আর এই শহরের দাদা হলো হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ হযরত আলী সাহেব কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোন স্কুল কলেজে যায় নাই। বাবা আমার রাসূলের পাকের কদম মুবারকে 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছেন, আর সারা জীবন নবীজির কদম মুবারকে খেদমত করতে জীবনটারে কাটাইয়া দিছে। আমার রাসূলের পাক বলেন, আমি হইলাম আল্লাহ দেওয়া ইলমের শহর, এই শহরের দরজাটা হইলাম আমার শেরে খুদা আলী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী সন্তানকারী। সূরা বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী সন্তানকারী। দয়াল নবীর বঞ্চন যেন আমরা, দয়াল নবীর বঞ্চন যেন আমরা অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মনির নবীগুলো তারে মন শুকরিয়া কি না পেল, ইয়া রাসূলুল্লাহ। নবী মনির নবীগুলো তারে মন শুকরিয়া কি না পেলাম। আমি যেন শুধু জীবন ধরে, আমি যেন শুধু তারি মন জুগাই, তারি মন জুগাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুর নামে কথায় মধু, আল্লাহ জানেন শুধু, আমরা সেই নামেরই তাসবিহ জপি, সেই নামেরই তাসবিহ জপি। সদাই মন জোড়ায়, সদাই মন জোড়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার প্রাণের ভাই বন্ধুরা, ওই মালিক ইবনে সিনানের আম্মাই কয়, তোমার শান ও হে রহমান কে পারে বুঝিতে, খলিলের হুকুম করো পুত্র কুরবান করি, ইসমাইলের জান আর ছুরিকে বলো তুমি না খাইতে, ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান ও হে রহমান কে পারে বুঝিতে তোমার শান। পুরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ ভা, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,
এজন হয় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে। বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেরামতে এই ঘটনা ঘটেছে। আল্লাহর প্রেমিকরার খবর আসেনি না নাই? হযরতে সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর পর্যন্ত সাজার সাথে লালন পালন করছে। কয় বছর? বাবা জাহিরি এলেম বাতির এলেম যে দিচ্ছে আয়াত কমপ্লিট করছে, কোর্স দিচ্ছেন। এদিন বনের হরিণে কয় আল্লাহ বলি, আল্লাহ বলি গো আপনার মতন বলি আরবের জমি থাকতে বাঘের অভ্যাস থাকতে পারি না, হুজুর আপনার কাছে বিচার চাই, আমার বিচারটা করে দিই। বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যখন আসছে ওনার মামার কাছে গেছে, মামা বাইনা রে কি বিচার করছো? মামা আপনি বাসা থেকে মনে মনে যে বিচারের কথা বলছিলেন এই বিষয়টি করে দিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে কাম হয়ে গেছে গা, আমার বাইনার তো বেলায়েতের যোগ্যতা হয়ে গেছে গা, আর আমার কাছে রাখা যেত না। এ বাবা নে মারি, এই মারি নেই লাল মারি, আর দেশে লাল মারি আছে রে, ওই বাড়িটায় মারির চিহ্ন নাই, ওটা ফাত্তর আর ফাত্তর কেমনি সে মারিয়া আগুন হইয়া যাই পানি, আই বড় পীর আব্দুল কাদির। ওইটা শহীদ গাজী বাংলাদেশ, রক্ষা করো আল্লাহ, রক্ষা করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রক্ষা করো আল্লাহ, রক্ষা করো আল্লাহ। সুতরা শরীফের বাংলাদেশ, ইমামত শরীফের বাংলাদেশ, রক্ষা করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই সমস্ত কাজ ঘোষণা করে দিতে পারলাম। আগামীতে যদি ইলেকশনের মধ্যে ভোট দিয়া তারা ফলাইতেন ভালো, আগামী বছরে ফলাবি কাম দিয়ে এই উরুজ করবার লাগি দেওয়া হইবে না। যে মাশাআল্লাহ আমি শুধু দোয়া নেওয়ার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছি। সবাই আমরা দোয়ার মধ্যে সামিল এবং করিয়েছি, এখন আমরা দোয়া করবো না। আল্লাহ অশেষ মেহেরবানি, এই মহান হস্তি আমাদের মাঝে এতক্ষণ যে নুরানি তাকবীর করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুরকে দেয় আগমন, হুজুরকে দেয় আগমন। নেদা ইসলাম, নেদা ইসলাম, উরুস শরীফ, উরুস শরীফ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
أزكى الصلاة والسلام على حبيب الله وعلى آله وصحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا حبيب الله. وعلى آلك وصحبك ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. السلام عليك يا إمام الطريقة. حاضرین مجلس علماء کرام، ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহুর আশিকিনগণ, উরুস শরীফে আগত মেহমানবৃন্দ, খাদেমান নেদা ইসলাম, আশিকিন সালেকিন তরিকা আহমদিয়া, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার খাস রহমত যে আমরা ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর উরুস শরীফে শরীক হওয়ার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকা সালাতি ওয়া সালামি লিহাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন من كل ذرة عدد علم الله. আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, যে জন্য বিশেষ শুকরিয়া আদায় করা দরকার। বিশেষ নেয়ামত, দেশের যেই অবস্থা বিরাজ করছে, এর মধ্যে আমরা অন্ততপক্ষে উপস্থিত হতে পেরেছি, এটা এর জন্য বিশেষভাবে শুকরিয়া আদায় করা দরকার। আসলে ওয়াজ নসিহত, এক রাত্রে আপনারা ওয়াজ নসিহত কতটুকু শুনবেন? তরিকতের নিয়মে ওয়াজ নসিহতটা এত বড় ধরনের, লম্বা ধরনের নয়, খুব সংক্ষেপ কথা। তরিকত শিখায় খুব সংক্ষেপ কথা। শরীয়তে বড় কথা আছে, তরিকতে বড় কথা নেই। একজন মুর্শিদের সারা জীবনের যেই সাধনার ধন, তার কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনার সারা জীবনের সাধনার সার জিনিসটা আমি চাই, তিনি বলবেন, হয়তো কেউ বলবেন যে কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। এই জীবনের কথা শেষ, সব সারা জীবনের ওয়াজ না, আর দরকার আছে। তো যতগুলো কথা এ পর্যন্ত আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই কথাগুলো
আমরা তরিকতের যে, আমি শরীয়তের কথা যা আছে, শরীয়তকে আলাদাভাবে আমরা চিন্তা করলে হবে না, তরিকতকে আলাদাভাবে চিন্তা করলে হবে না। শরীয়তকে নিখুঁতভাবে পালন করার যেই পদ্ধতি, যেই নিয়ম, যেই পন্থা, যেই পথ, যেই সিস্টেম, সেটাকেই তরিকত বলে। যেমন সহজ কথা, আপনি নামাজ পড়বেন, কি বলে আপনাকে? নামাজ ফরজ, নামাজ আদায় করবেন। কিন্তু এতটুকু না, আরেকটু কথা আছে, নামাজ কায়েম করবেন। নামাজ আদায় করবেন এই কথা তো শেষ না, নামাজ কায়েম করতে হবে। তো নামাজ কায়েম কিভাবে করতে হয় শরীয়ত শিখায়। নামাজ আদায়ের কথা, যে আপনি ওযু করবেন, পবিত্র হবেন, আপনার জায়গা পাক লাগবে, পরনে যা আছে তা পাক লাগবে, আর জায়গা পাক, জামা পাক, আর কি লাগবে? সতর টাকা কেবলামুখী, এইসবগুলো যা বলা। তরিকত শিখাবে যে না, তোমার শুধু জামাটা পরিষ্কার হলেই হবে না, তোমার অন্তরটা পরিষ্কার হতে হবে। শরীয়ত শিখায় তুমি নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে দাঁড়াও, কেবলামুখী হয়ে দাঁড়াও। তরিকত শিখায় যে না, তুমি মসজিদে আছো, এই এতটুকুই যথেষ্ট না, তুমি আল্লাহর হুজুরিতে আছো, এতটুকু চাই। আল্লাহর সামনে তুমি দণ্ডায়মান, তুমি দাঁড়ানো আছো। তরিকত শিখায় যে মুমিন, তুমি নামাজ পড়বে, আল্লাহর সামনে দাঁড়ায় যাও। শরীয়ত কি শিখায়? জামাতে দাঁড়ায় যাও, কেবলামুখী হয়ে। তরিকত কি শেখায়? যে তুমি নিজেকে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ায় যাও। শরীয়ত শেখায় যে তুমি কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা পড়ো, নিয়ত করো প্রথম। তরিকত শেখায় যে তুমি মনের কানেকশনটা আগে লাগাও, আগে মনোসংযোগ, মনের তারটা জোড়া দিয়ে তারপরে কথা বলবা, না হলে এই কথা এই পর্যন্তই থাকবে, এই ওইটুকু পর্যন্ত যাবে না। শরীয়ত শেখায় যে সূরা ফাতিহা পড়তে হবে। তরিকত শেখায় তুমি আল্লাহর সাথে কথা বলো। এবার সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন বান্দার সাথে, তুমি আল্লাহর সাথে কথা বলো। এবার তো আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। তরিকত শুধু এই শেখায় না যে বান্দাই শুধু আল্লাহর সাথে কথা বলবে, তা না, আল্লাহও বান্দার সাথে কথা বলবে। তরিকত শেখায় যে শুধু তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললা, এখানে তুমি নিজেকে সারেন্ডার করো। এই কথা বলার সাথে সাথে নিজেকে সাপোর্ট করে দাও। এরপরে তোমার যেন খুদির বাংলা কি? আত্মপরিচয় বলতে তুমি শব্দটা যেন না থাকে। আমিত্ব থাকতে পারবে না। তোমারই জন্য যখন, তোমারই যখন, তখন আমার তো বলতে কিছু নেই। যখন আমিত্ব আসবে তখন দীপ্ত আসবে। আমিত্ব বলার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আমি বলার, আমিত্ব একমাত্র আল্লাহ তাআলার অধিকারে আছে, কোন সৃষ্টির অধিকারে নেই। তাই
যদি কেউ আমিত্বকে আনে দাঁড় করায়, তাইলে দুইটা আমিত্ব একসাথে কাছাকাছি পাশাপাশি দাঁড় করানো হবে। একটা আল্লাহ তাআলার আমিত্ব, আরেকটা মাখলুকের সৃষ্টির আমিত্ব। সৃষ্টির আমিত্ব আল্লাহ তাআলা সহ্য করেন না, এটাকে শিরক বলে। এই আমিত্ব যদি এসে যায় কোনো বান্দার মধ্যে, তাইলে তার শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না, এক প্রকার গুনাহ ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। এর অর্থ বান্দার মধ্যে যখনই আমিত্ব আসবে, তখনই তার থেকে আল্লাহ তাআলার থেকে তার সম্পর্কটা কাট অফ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। যেই সম্পর্ক আল্লাহ এবং বান্দা, খালেক এবং মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে থাকবে, সেই সৃষ্টির সম্পর্কটা আর রইল না। সেই জন্য এটা এই জিনিসটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। তো এখন একটা কথা মনে রাখতে হবে যে কেউ যদি আমার শত্রু হয়, তাহলে সে আমাকে ধোঁকা দেবে, আমাকে আমার মূল্যবান জিনিস, অমূল্য রত্ন যাই কিছু আছে, এগুলো আমার হরণ করার চেষ্টা করবে। সে কিন্তু ধোঁকার মাধ্যমে করবে, ধোঁকার মাধ্যমে বোকা বানাবে, তারপরে আমার জিনিসগুলো হরণ করতে পারবে। এর আগে পারবে না। আমি যতক্ষণ সজাগ আছি, ততক্ষণে আমি পকেট সম্বন্ধে আমার খেয়াল আছে, আমার ধন সম্পদ সম্বন্ধে আমার কাছে কি আছে এই সম্বন্ধে যতক্ষণ আমি সজাগ আছি, ততক্ষণ যেন পকেট মার সম্ভব না। আমি যখনই বেখেয়াল হব, অসাবধান হব, তখনই পকেট মার সম্ভব, হরণ করা সম্ভব। তরিকত কি শেখাবে? যে তুমি সব সময় সাবধানী হবে। সাবধানের আরবি হলো মুত্তাকি। তুমি মুত্তাকি হবে, তুমি সব সময় সাবধান। এর অর্থ তুমি ঘুমেও সাবধান, শুধু জাগরণে নয়, তুমি ঘুমের মধ্যেও সাবধান আছো। কিরকম? আমি যদি ঘুমিয়ে যাই, তারপরে আবার সাবধান দেয় কেন? আমার তো হুশই নেই না। ঘুমটা মৌত, ছোট মৌত, ছোট মৃত্যু। যখন একটা মানুষ ইন্তেকাল করে, তখন তার থেকে একটা রুহ শুধু বের হয়ে যায়, যে রুহটা কথা বলতে পারে, যে রুহটা মানুষের শরীরে থাকা অবস্থায় তার কথা বলার ক্ষমতা থাকে, শুধুমাত্র কথা বলার ক্ষমতা থাকে। এর অর্থ সে শোনে না তা না, মৃত ব্যক্তি শুনে না এটা ঠিক না, সমস্ত কথা শুনে। একবারে সেই হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফই আছে, যে দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায়, তাদের জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত শুনে, আওয়াজটা আসে ততক্ষণ পর্যন্ত সে শুনে। মানে জুতার আওয়াজ শোনা অর্থ হলো তারা এখন আর কেউ নাই, ঠিক না? যতক্ষণ জুতার আওয়াজটা বন্ধ হওয়া অর্থ হলো এখন আর কেউ রইল না বাকি। যাদের সম্বন্ধে ভাবছিল এতক্ষণ এরা আমার সাথে যাবে, তারা কিন্তু কেউ নাই। চলো, একজন মৃত ব্যক্তি সব শুনে, সে ব্যথা অনুভব করে। যখন গোসল দেয় তখন বলে আমাকে আসতে না, আমি ব্যথা পাই, কষ্ট হচ্ছে আমার। সে কথা বলতে পারে, অর্থ হলো সে বলে ঠিকই, কিন্তু তার কথাটা যে প্রকাশ করার যে শক্তিটা ছিল তার মধ্যে, যে রূপটা ছিল, সেই শক্তিটা চলে যায়। কিন্তু তার শুনতে অসুবিধা নেই, সে সবার কথা শুনে, সবার আওয়াজ শোনে, কেউ সালাম দিলে শোনে, দোয়া করলে শোনে। তার জন্য যদি কেউ সদকা দেয়
কেউ যদি দান খয়রাত করে, এগুলো যখন পৌঁছে সে দেখে, তার জন্য উপহার যখন পাঠায় আর ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনরা, মহব্বতের বন্ধু বান্ধবরা, তখন সে এগুলো দেখতে পায়, তার কাছে উপহার আসছে, কে পাঠাচ্ছে তাও জানে। অর্থাৎ মৃত ব্যক্তি এই কথা খেয়াল করা ঠিক না যে সে তো কিছুই বোঝে না, গেছে গেছে। ঠিক তেমনি ভাবে ছোট মৃত্যু, এর অর্থ যেটাকে আমি ঘুম বলি, নিদ্রা বলি, এই নিদ্রা অবস্থায় কিন্তু সমস্ত কিছু, কেন সে স্বপ্ন দেখতে পারে, তার অনুভূতি আছে, ব্যথা পায় না? তাকে স্বপ্ন কেউ যদি মারে সে ব্যথা পায় কিনা? দৌড়াইলে হয়রান হয় কিনা? তাইলে দেখা যায় তার অনুভূতি মৃত্যু এই ঘুমন্ত অবস্থায় আছে। তাইলে দুনিয়ায় কি জিনিস সাবধানতার জন্য দরকার? সেন্স, অনুভূতি। এই অনুভূতিটাকে সবসময় জাগ্রত রাখে। কিভাবে জাগ্রত রাখে? একটা লোক, আল্লাহ না করুক, কারো যদি প্যারালাইসিস হয়ে যায়, অর্ধাঙ্গ হয়ে যায় বা কিছু, তখন ডাক্তার কি বলে, কি করতে হবে? ফিজিওথেরাপি দিতে হবে, শেক দিতে হবে এবং তার এক্সারসাইজ করাইতে হবে। এই রক্ত চলাচল যে বন্ধ হয়ে গেছে, এটা রক্ত চলাচলের ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে? আস্তে আস্তে তার সচল হবে, যেই নিস্তেজ হয়ে গেছে হাত পা, এগুলো আবার সচল হবে ইনশাল্লাহ। এরকম প্রমাণ আছে না? স্ট্রোক করা রোগী আবার আলহামদুলিল্লাহ সুস্থ সবল দুনিয়া করতেছে না? তো তাইলে সব সময় সাবধান হওয়া। আমার বিষয় ছিল কি, সব সময় সাবধান থাকা, সব সময়ের জন্য মোত্তাকি থাকতে হবে, মোত্তাকি হতে হবে, মোত্তাকি থাকতে হবে। আর আমাদের যে পরিচয় আছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু এই পরিচয়ে পরিচিত হলে হবে না। আল্লাহ তাআলার কাছে একটা পরিচয় আছে মাত্র, কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মানের বিষয় তুমি এমপি না, মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, কি প্রেসিডেন্ট, তোমার সম্পদ কি পৃথিবীটা কেনার মতো আছে তাই না। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, বেশি সাবধানী, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানী। শুধু প্রিয় না, যে সম্মানী তাকে তিনি অবশ্যই প্রিয় হবেন, তিনি সম্মানিত। তো সম্মানের মাপকাঠি কি? তাকওয়া, সাবধানতা, যে কোনো অবস্থায় আমি গাফেল হব না। আমার প্রতিটি অণু পরমাণু আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকবে না। আমরা এ পর্যন্ত শুনে আসছিলাম যে একজন মানুষের মাঝে, মানুষের দেহরাজ্যের মধ্যে 70,000 লোমকূপ আছে, 70,000 মুখে জিকির করে। মানুষ এক মুখে কথা বলে, এটা শরীয়তের কথা। তরিকত বলে 6 মুখে বলে, 10 মুখে বলে, 11 মুখে বলে, 70,000 মুখে বলে। আর ইমামত তরিকত আমাদের শিখিয়েছেন যে প্রতিটি অণু পরমাণুই বলে। এই কথাটা বুঝতে হবে। এখন বুঝার বিষয় হলো কেন এই কথাটা আমাদের কাছে এই যুগে আসলো। এই কথাটা স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে আগের যুগে আসে নাই কেন, আউলিয়া কেরামদের যুগে আসে নাই কেন? আপনারা জানেন যে আগে এমবিবিএস ডাক্তার বা এমবি ডাক্তার যদি থাকত, তখন সব চিকিৎসা করতে পারত। তারপর হলো এমবিবিএস, তারা সব চিকিৎসা জানে। এখন আপনি চোখ দেখাবার জন্য যদি চোখে অসুখ হয়, আপনি কোন এমবিবিএস এর কাছে যাবেন না। কার কাছে যাবেন? চক্ষু বিশেষজ্ঞ।
তাই না? দাঁতের অসুখ হলে কার কাছে যাবেন? হ্যাঁ, ডেন্টাল সার্জন বা যিনি বিশেষজ্ঞ তার কাছে যাবেন। তো এক একটা সাধারণ জিনিস চিন্তা করতে পারবেন না। আপনার দাঁত সম্বন্ধে শুধু যদি বলেন, এটার বহু বিভাগ আছে। শুধু মনে করবেন না যে এটা একটা ডিপার্টমেন্ট, অনেকগুলো আছে। ঠিক এরকম প্রত্যেকটা, আপনি শুধু শুধু যে আপনার দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে এটার বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এই যুগে যদি এরকম চিন্তা করে তাহলে বলবে যে সে অনেক আগের যুগের মানুষ, তাই না? মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার পৃথিবীতে, কি জিনিসের দরকার? শান্তি, তাই না? শান্তি সবার প্রয়োজন আছে কিনা? একটা শিশুর থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবার প্রয়োজন শান্তি। এই শান্তি যদি অর্জন করতে হয় অথবা বজায় রাখতে হয় অথবা রক্ষা করতে হয়, তাহলে তার মধ্যে যে জিনিসটা দরকার, হ্যাঁ, আগে জিনিস ছিল অনুশোচনা, তারপরে আল্লাহর প্রতি আকর্ষণ, দুনিয়ার যে মোহ, এই মোহর থেকে মুক্তি, এভাবে প্রত্যেকটা জিনিস ছিল। যেমন সবর, যেমন শুকরগুজারি, যেমন তাওয়াক্কুল, যেমন কানাত, যেমন তাকওয়া, সাবধানতা, এগুলো সব ছিল। কিন্তু এই বিশেষ যুগে, এই যুগে সবচেয়ে বড় অভাবের বিষয় হলো কমন, যেটা সবার কাছে, সেটা হলো শান্তি। এই শান্তিটা আসার কি একটা ব্যবস্থা, একটা ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন করার সাথে সাথে দিয়ে দিয়েছেন। তিনি প্রতিটি সৃষ্টিকে রহমত বাঁটেন, প্রতিটি মুহূর্তে তিনি বন্টন করেকারী। কিন্তু এই সময় যেহেতু এই রহমতের অভাব মানুষের মধ্যে দেখা দিয়েছে, এর অর্থটা কি রহমতের রাহমাতুল্লাহ আছেন না? রহমতের মালিক যিনি স্রষ্টা, তিনি আছেন না? তাহলে রহমতের অভাব হলো কেন? কারণটা কি? আপনি যদি জানালা সবগুলো দরজা বন্ধ করে রাখেন, জানালা বন্ধ, বাতাস ঢুকবে? বাতাসের কোন দোষ আছে না ঢুকলে? কিসের কারণ? আপনি সব বন্ধ করবেন, বাতাস ঢুকার পথ রাখেন নাই, তো এটা বাতাসের তো দোষ দিলে চলবে না। আপনি রহমত আসার কোন সুযোগই রাখেন নাই, তো এখন রহমতের দোষ দিলে চলবে? অনেকে প্রশ্ন করে যে আগের জমানায় আল্লাহর ওলিদের এমন কারামত ছিল, আর ফু না দিতেই গ্লাস ভেঙে গেছে। হ্যাঁ, এখন এই ফু দিয়ে 1000 ফু দিলেও তারপরে কোনো কাজও হয় না। পানিতে ভাসছে, আকাশে উঠছে, এগুলো আছে না কথা? তো একদম খুব তরিকতের ভালো শালিক বলা যাবে, তারা কিছু এই আলোচনার পরে তো একটা সমস্যায় পড়ে গেছে, যে এটার সমাধান, এই প্রশ্নটার সমাধান কি? আউলিয়া কেরামের কারামত ছিল, এখন নাই কেন? প্রশ্নটা জাগে না? যাক, আমার কাছে আলোচনার জন্য আসলো, তা আমি একটু মুচকি হাসতেছি, কিছু বলতেছি না। বলে, হুজুর আসলেই আমরা কিন্তু মন থেকে আসছি সমাধানের জন্য। আমি বললাম যে আল্লাহ তো তোমার মতো বেকুব না, এত বেকুব মনে করো না আল্লাহ। এখন যদি কোনো ওলিরে এরকম পাওয়ার দেয়, তাহলে তোমরা তো আল্লাহরে বাদ দেয় ওই বেটারই আল্লাহ বানানো শুরু করে দেবা। তো আল্লাহ চায় না আরেক আল্লাহ বানাইতো কি? কইছি না একটু আগে শিরিক, ওই যে দীপ্ত যখনই এসে পড়বে
তখন আল্লাহ কেটে নামায় দেয়, আমিই রইলাম, তাই না? তাইলে কোন কারামত আর চলবে না। কেউ যদি যেই কারামতের চোখে আল্লাহরে বাদ দিয়ে দেয়, এমন কারামতি আল্লাহ কোন অলিরে দেবেন না। যখনই দেখবেন তখন তার থেকে ছিনিয়ে নিয়ে নেবেন দরকার মতো। এতে কিন্তু অলির কোনো কমবে না, অলি অলি ঠিকই থাকবেন। কিন্তু এই অলির কাজটা হলো আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য কি করে, সে আল্লাহর বন্ধুর কাছে পৌঁছায় যায়। উদ্দেশ্যটা কি? আল্লাহর কাছে পৌঁছায়। তো এখন অলি নিজেই যদি আল্লাহ বনে যায়, নাউজুবিল্লাহ, তাইলে কি হবে অবস্থাটা? আল্লাহ এটা পারমিশন দিবে না। এই জন্য কি করতে হবে? সব সময় খেয়াল রাখতে হবে যে আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে, ভাব ভঙ্গির মধ্যে এমন কোন ইঙ্গিতও যেন না থাকে যার দ্বারা বেয়াদবি হয়। শুধু আল্লাহ তাআলার সাথে নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি যেন না হয়, আউলিয়া কেরামের সাথে যেন বেয়াদবি না হয়। তবে একটা জিনিস এখনো আছে, এই কারামত না থাকতে পারে, কিন্তু একটা জিনিস এখনো সত্য, সেই ঘোষণা আল্লাহ তাআলার ঘোষণা, মান আযালি ওয়ালিয়ান। আমার কোন বন্ধুর যদি কেউ দুশমন হয়ে যায়, বা আযানতু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার অলির কেউ দুশমন হলে সেই দুশমন আমার অলির না, আমার দুশমন। অতএব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই জিনিস কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কোনোদিন বাদ পড়বে না। এই জন্য দেখা যায় আল্লাহর ওলি জানেন না, অথচ অ্যাকশন হয়ে গেছে। মনে মনে বেয়াদবি করছে, কিন্তু ঠিকই শাস্তি হয়ে গেছে। এই প্রমাণ কিন্তু আপনারা এখানে বসা আছেন, অনেকে দিতে পারবেন, আমি চিনি অনেকে। তো আমাদের যে জিনিসগুলো বুঝার দরকার, এখন যুগটা কিন্তু গোপনের যুগ নাই। আল্লাহ তাআলা কোন জিনিস গোপন রাখার জন্য সৃষ্টি করেন নাই। বলে তাইলে গায়েব, গায়েব কারে বলে? আবার গায়েব বলতো কোন জিনিস, এটা আগামীকালের জিনিসটা আজকের জন্য আপনার কাছে গায়েব। কাল সকালে গায়েব থাকবে, আগামীকাল সূর্য উদয়টা এখন গায়েব কিনা? কিন্তু সকালবেলা কি এই গায়েব থাকবে? সেটা কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। তাইলে এটাও সত্য যে সেইটা আবার গায়েব হয়ে যাবে। আমরা বলি যে এটা অতীত হয়ে গেছে, অতীত কাল, সেটাও অতীত হয়ে যাবে। তো এই যে আমাদের ধারণা গায়েব সম্বন্ধে, আল্লাহ তাআলা কই হাফেজ সাহেব আছে না, আছে না, হাফেজ রফিকুল ইসলাম আছে? আচ্ছা, আরে হাফেজ হলে কি অর্থ বলতে পারবে না, তফসির বলতে পারবে, যারা বুঝে তারা বলতে পারবে। আল্লাহ তাআলা গায়েব সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, এগুলো আমরা কিন্তু বুঝি না। অধিকাংশ লোক কিন্তু কোরআন শরীফ এর অর্থ টাইটেল পাস করলেই কেবল কোরআন শরীফ বুঝে, এটা ঠিক না। যতগুলো কোরআন শরীফের ব্যাখ্যা যারা লিখছেন, তারাও যে বুঝছেন, এটাও ঠিক না। আলা হযরত কেবলা যেই কানজুল ঈমান যেই তাফসীর লিখে গেছেন, এটার বাংলা হয়েছে মাওলানা আব্দুল মান্নান সাহেব চিটাগাংয়ের, তিনি এটা বাংলা করেছেন অনেক বৎসর 6 বৎসর খাটনির পরে বোধহয়, বা আরো বেশি হতে পারে। ওখানে মন্তব্য আমাকে লিখতে বলা হয়েছে, তো ওখানে আমি মন্তব্য লিখেছি যে যার বাণী, সে বাণী বুঝার যোগ্যতা যাদের আছে,
অর্থ করলে, ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মজা লাগে। এই যে গানটা গাইলাম আমি, আল্লাহুম্মা সাল্লি আলা, গানটা গাইলাম না, এই গান বেহেশতের পাখিরা গাইবে। বাতাসে যখন পাতা হেলাবে, ফুলের পাপড়িগুলো যখন জ্বলবে, তখন এই গানটা গাইবে। কারণটা কি? আল্লাহ নিজেই এই গানটা করেন, তাই ফেরেশতারাও ওই গানেই করে, তাই সমস্ত সৃষ্টি ওই গানেই করে। তাই বলে যে মোমেন, সে তুই যদি আমার বিশ্বাস করে তাহলে তুই এই গান কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ যাকে ইচ্ছা করেন। কেউ যদি কোনো সম্পদের মালিক হয়, তার দান করার অধিকার থাকে কিনা? যদি কেউ এই কথাটা স্বীকার না করে, তাহলে মালিকানা অস্বীকার করা হয় কিনা? সে যদি মালিকই হবে, তাহলে তার দেওয়ারও, যারে খুশি যত দেওয়ার ক্ষমতা আছে কিনা? নাকি সীমিত সীমা নাই? এইটা হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা গায়েবের মালিক, স্রষ্টা, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমার কাছে যারে ইচ্ছা আমি তারে জানাইছি। আচ্ছা, তাইলে এই যে এগুলা কি কোরআন শরীফের আয়াত তো নাকি? কি বলে যে এই গায়েবের এখানে ব্যাপারটা আছে, গায়েবের আলেম শব্দটা না, কিন্তু মুত্তালে, এটা হুজুররা ভালো বলবেন, যারা আরবি বুঝেন তারা বুঝবেন ভালো। এখানে গায়েবের খবর জানার বিষয় নিয়ে আলেম বলা যাবে না, আলেমুল গায়েব বলা যাবে না। কোন সৃষ্টিকে আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়েব বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুত্তালে মানে তাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। গায়েব বলতে যা কিছু আছে, সে কোরআন শরীফে কি এরকম আয়াত আছে? ইনদাহু মাফাতিহুল গায়েব, মাফাতিহুল গায়েব শব্দ আছে? আচ্ছা, মাফাতিহুল গায়েব, মেফতাহুন মানে চাবি, এটার বহু বচন মাফাত।
এখন বলেন যে চাবি শব্দটা যখনই উঠে, আল্লাহর কাছে চাবি আছে, এর অর্থটা কি? না, তালার কথা আছে না? তালার কথা কিন্তু কোরআন শরীফে নেই, চাবির কথা আছে। তো কি বোঝা গেল? তালাও আছে না? তালা আছে বলেই চাবি আছে। চাবিটা তালা বন্ধ করে নিজের কাছে রেখে দিচ্ছে, আল্লাহ এইটাই জানায়। তালাটা চাবিটা আমার কাছে তালা বন্ধ করে রেখে দিচ্ছি, যে আমার আপন। এখন আপনি বাসার থেকে বেরিয়ে গেছেন তালা চাবি দিয়া, এখন এর মধ্যে টেলিফোন করলো আপনার সন্তান, টেলিফোন করলো আমি স্কুল ছুটি হয়েছে, আমি আইসে পড়ছি বাসায়, এখন দরজা বন্ধ, আপনি কি করবেন? তালা খুলতে দেবেন না? ব্যবস্থা করবেন না? তালাটা কি চোরের জন্য বন্ধ না আপনার সন্তানের জন্য বন্ধ? তালাটা কার জন্য বন্ধ থাকে? চোরের জন্য। যারে এইটার মধ্যে ঢুকা নিষেধ তার জন্য তালা, আর যার ভিতরে ঢুকা নিষেধ নেই তার জন্য চাবির ব্যবস্থা। কি বুঝে আসছে কিছু? তো আল্লাহ তাআলা যারে দরকার, যে আপন যখন চাবির দরকার হইব, যখন না চাবি লিয়ে যা সারবে, শুধু এই কথা বলবে যে চাবি আমার কাছে আসতে আসতে আমি আসতে, তুই চাবি এসে নিয়ে যায়, এই কথাটা বলতে পারে না। তাইলে বুঝা গেল যখন যার দরকার হবে তাকে খুলে দিবে। এখন কতটুকু খুলবে? কিসে তালা? দরজায় তালা, ঠিক না? এই জন্য ঘরে ঢুকা যাচ্ছে না। কিসের ঘর? ঘরটা কিসের? গায়েবের ঘর। গায়েবের ঘর, এই ঘরের চাবি আল্লাহর হাতে। যারে খুশি তারই দিবেন, সে গায়েবের ঘরে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। আর কিন্তু সবার জন্য এই চাবি দেওয়া যাবে না, এটা সত্য না? চাবি মানেই, তালা মানেই হলো এটা সবার জন্য, চোরের জন্য তো নাই, এটা তো বুঝতেই পারছেন। যারে চিনি না তার হাতে দেওয়া যাবে? বুঝলাম হে চোর না, হইতে পারে ভালো মানুষ, কিন্তু চিনি না আমি, তারে কি চাবি দেব? তাইলে যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার জন্য তালা, আর যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, পরিচিতি আছে, লেনদেন আছে, তার জন্য চাবি আছে। এটা বোঝার জন্য আর কিছু দরকার? আল্লাহুম্মা সাল্লি বারবার কেন ওয়ালা আলে পড়তে হয়? ওয়ালা আলে সাইয়েদিনা মুহাম্মদ কেন পড়তে না? এর অর্থ দাদারে সন্তুষ্ট করতে নাদির হাতে দিলে বেশি সন্তুষ্ট হইব দাদা। হ্যাঁ, নাদিরে দিলেন না আর দাদারে খুব খাওয়াইতেছেন, খুশি হইব নি? বাপের কাছে খুব প্লেট ভরে দিলেন আর ছেলের প্লেটে দিলেন না, এটা হয় না। সেখানে কিন্তু যদি আপনি সন্তানের দেন তাইলে বেশি খুশি হয়। সেই জন্য ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আল্লাহ তাআলা এই যে শরীয়ত তরিকতের বিষয়গুলো মানুষের জন্য দিয়ে রেখেছেন। আমি কি বলছিলাম যে নিয়তের, নামাজের জন্য নিয়ত শর্ত কিনা? নিয়ত যখন করবেন তখন নিয়ত বলতে কি বোঝায়? আপনারা হাত উঠান কেন? আল্লাহু আকবার করে এরকম হাত তুলুন কেন? হাত তুলেই রাখেন না, ফেলে দেন? কি বলেন? আল্লাহু আকবার। এর অর্থ হল আল্লাহ ছাড়া, আল্লাহরই রাখলাম, আর সব ফালাই দিলাম, আর কারোর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক আছে, আর কারোর সাথে নাই। এই কাজটা করেন না? হয়তো আমার মতো এরকম এক্সারসাইজ করেন না, কিন্তু ব্যাপারটা তো এই তো ঘটনা। কেউ এরকম করেন, কেউ এরকম করেন, এগুলা নিয়ম না। নিয়ম হলো প্রকাশ্য আপনার অঙ্গভঙ্গিতে থাকতে হবে যে আপনি সব বাদ দিলেন। কেউ আবার এরকম করে মানে আবজয়ে ধরে, হ্যাঁ, কোলে লয়, দেখো বাদ দেওয়ানোর কথা, হ্যাঁ কোলে লয়ে যায় নামাজের খাওয়ানোর সময়, করে না? এরকম করে ধরে, করে কিনা? তাহলে এখন কি বাদ দিবেন না রাখবেন? সব বাদ দিবেন। আচ্ছা, এই হাদিস শরীফটা কে না জানে? এবং বুখারী শরীফের প্রথম হাদিস এই কথাটা বলা আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস শরীফ এখন এই আলোচনা করতে গেলে তো কয়েক রাত শেষ হলো, আলহামদুলিল্লাহ এই কথার শেষ হবে না। এখানে এই নিয়তের মধ্যে আমি কি দেখালাম একটু আগে আপনাদের? অঙ্গভঙ্গিতে কি দেখালাম? এখানে বুঝানো কি হলো এটা এক কথায় বলতে পারবেন না। যদি কিছু পাইতে হয় তাইলে কিছু ছাড়তে হয়, বুঝছেন এবার বাংলা? যদি আল্লাহরে পাইতে হয় তাহলে সব ছাড়তে হয়। ছাড়তেন নাকি না? এটা অসুবিধা হবে? আল্লাহুম্মা সাল্লি আলা যারা মুহাদ্দিসিন বা যারা উস্তাদ আছেন বা যারা হাদিসের দর্শ বুঝেন তাদের জন্য বলছি, এই হাদিস শরীফটার মধ্যে কি কথা আছে এরপরের বলেন তো অংশটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে কি কথাটা আছে? লিকুল্লি ইমরিইন মা নাওয়া, তাই না? যে যা চাইবে সেটা পাবে, যেটা যে যা নিয়ত করবে সেটা পাবে। তারপরে কথা কি? এখানে পরের এবারও কি আসতেছে? ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি হিজরত হয়, কেউ এই নিয়তে যদি হিজরত করে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো, আগে আল্লাহ তরফ থেকে ঘোষণা দিয়ে ফেলছেন। আল্লাহর বন্ধু কি ঘোষণা দিলেন?
যে যা নিয়ত করবে সেটা পাবে, যা চাইবে তাই পাবে। এই কথা বলা আছে কিনা? সাথে সাথে বলা হচ্ছে যে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, তারপরে কি আয়াত, তারপরে হাদিসের কি, তার হিজরতটা যে জন্য করেছে, যে নিয়ত করেছে, সেই জন্যই হিজরত হবে। এখন কেউ যদি নিয়ত করে যে আমি যে যারে ভালোবাসতাম যেতে হিজরত করে চলে গেছে, এখন আমি এই মক্কা শরীফ বসে থাকলে, মক্কায় বসে থাকলে আমি তো ইয়াসরিবে না গেলে তো ওই মেয়েরে অন্তত পাবো না। তাইলে হিজরত কোথায় যাবে? তার হিজরতটা কি জন্য হবে? মেয়ের জন্য হবে। বেমা হাজারা ইলাই, ঠিক কিনা? এরপরে কি, এই যে যদি দুনিয়ার জন্য হিজরত হয়, ইউসিবুহা, তাহলে সে দুনিয়া পাবে। তাহলে তিনটা কথা এখানে আছে। একটা, আল্লাহ এবং রাসূলের জন্য যদি কেউ হিজরত করে তাহলে আল্লাহ রাসূলকে পাবে। কেউ যদি কোন মহিলার প্রেমে পড়ে হিজরত করে তাহলে মহিলা পাবে, বিয়ে পাবে। আর যদি কেউ দুনিয়ার জন্য হিজরত করে তাহলে দুনিয়া পাবে। এই তিনটা কথার মধ্যে কিন্তু এই বুঝানোর অন্তর্বর্তীর দরকার। সংক্ষেপে এতটুকুই বোঝা যাবে আমাদের যে, আমি প্রথম একটা কথা বলেছিলাম যে এখন যদি একজন মহিলার জন্যই হিজরত করলো তাইলে তার মক্কা ছাড়তে হইল কিনা? তাইলে কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়, কথাটা বুঝে আসছে এবার? আল্লাহকে পাইতে গেল তার সব বাপ দাদার ধর্ম ছাড়তে হবে। আল্লাহকে পাইতে এখনো হিজরত, এখন একটা কথা, ইয়াসরিবে গেছে, তো ইয়াসরিবে যাওয়া, ইয়াসরিব পরে মদিনা হয়েছে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কারণে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনা মানে শহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আল্লাহর বন্ধুর শহর, তার নাম হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন আমার রেফাই তরিকার মুর্শিদ কেবলার সাথে ওই কথা বলতে জন্য আমি টেলিফোনের চেষ্টা করতেছিলাম মদিনা শরীফ থেকে। আমি বলতেছি, এখন আমার প্রশ্ন করতেছে টেলিফোন অপারেটর, মিনাই মদিনা, তুমি কোন মদিনার থেকে, কোন শহর থেকে বলতেছো? আমি তো মনে করছি মদিনা বোধহয় পৃথিবীতে একটাই আছে, আমার কাছে তো দুইটা নাই, এটা তো সত্য কথাই নাকি? তখন এবারে বারবার ওই কায়দা করতেছে, কোন মদিনার থেকে করতেছে? তাহলে 3 বার 4 বার যখন কইছো তখন বুঝছি আমি যে ও আচ্ছা। তখন বললাম যে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, এটা বুঝাই দিলাম। তখন বলছে আচ্ছা এইবার ঠিক করে বলছি, এতক্ষণ ভুল বলছি। আচ্ছা, তো এখানে কি হলো? হিজরত, আগেই বলছি আমি যে এই হিজরত অর্থটার দ্বারা বোঝানো হলো যে যদি তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে চাও তাহলে তোমার হিজরত করতে হবে। বাড়ির থেকে কেমনি হিজরত করবে? কি সব মদিনায় চলে যাবেন? মদিনা থেকে সবাই চলে যাবেন? এটার নাম হিজরত? এটা কি সম্ভব? এটা কি বাস্তব? হ্যাঁ, আপনি যেখানেই থাকেন না কেন আপনার চিন্তায় মদিনা, আপনার মনে মদিনা, প্রাণে মদিনা। মনে মদিনা, প্রাণে মদিনা, মদিনা বিনা বোঝে না। মনে মদিনা, প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। নবীজির কাছে মক্কা প্রিয়, আল্লাহর কাছে
কাছে মদিনা মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা বুঝে না যার হয় না তুলনা নবীজি রাজার হয় না তুলনা যার জুতার দোলার শোধনা যার জুতার দোলার শোধনা মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা মন বুঝে না জেগে মদিনা নিদে মদিনা জেগে মদিনা মদিনা ত্যাগে মদিনা প্রেমে মদিনা ত্যাগে মদিনা মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা মোমেন বুঝে না সুখে মদিনা সুখে মদিনা দুঃখে মদিনা মদিনা কে মদিনা কে মদিনা মুখে মদিনা মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা মোমেন বুঝে না মদিনা জীবন মদিনা মরণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা মনে বাসনা আমার ভালোবাসা বাসনা আমার ভালোবাসা মদিনা শুধু মোর ভাবেনা মদিনা শুধু মোর কামনা মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা মোমেন বুঝে না মদিনা 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 মনে মদিনা প্রাণে মদিনা মদিনা বিনা মোমেন বুঝে না মনে মদিনা প্রাণে মদিনা